ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বুকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করতো না। আরেকটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি। আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব, আহসাইনাহু, লিখে রেখেছি, কিতাবা, খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে, তো আর কি করা, ফাযুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো। তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এইগুলার মতো বানাইতে আবার সক্ষম নন? আল্লাহ বলতেছেন, যিনি আসমান, এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এগুলোর মতো আবার বানাতে, সৃষ্টি করতে সক্ষম নন? তো আল্লাহ বলেন, অবশ্যই সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তিনি সবচেয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে বুঝে শুনে আমরা এখন বলি, আমাদের সৃষ্টিটা বিশাল না আসমানেরটা? এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো আমাদেরকে তো কোনো ব্যাপারই না। সূরা রুমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টির সূচনা করেন। আমি আপনি কিছুই ছিলাম না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। সূরা দাহারের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এখন বুঝা শুনা বলেন, এই যে উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলাম না, এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে কে? আল্লাহ। তো এটাই বলতেছেন, তুমি কিছুই ছিলা না। এবার সূরা রুমের ২৭ নম্বর আয়াতে কি বলে দেখেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি ওই স্রষ্টা, ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেন। তাহলে আমার আপনাকে সূচনা করেছেন আল্লাহ, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আল্লাহ। সুম্মা ইউঈদু, তিনি আবার পুনরায় তাকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আবার পুনরায় মারা যাব এরপরে। এখন আল্লাহ যে কথাটা বললেন, ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ তাআলা বলেন পরের বার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ, আহওয়ান, অধিক সহজ। আমার আপনার কোনো স্যাম্পল ছিল না, স্যাম্পল ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন। এখন আমার আপনার একটা স্যাম্পল আছে। আল্লাহ বলেন, স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম বানাইলাম আমি আল্লাহ। এখন তো তুমি আছো আব্দুর রহিম, তুমি আব্দুর রহমান, অমুকে অমুক, তোমাদের স্যাম্পল আছে। এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ। তুমি কেমনে মনে করো তোমার আমি পুনরুত্থান করতে পারবো না? আপনাদের বুঝে আসতেছি না? তাহলে এখন আমরা স্যাম্পল আছি, তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্বোচ্চ মহিমা আল্লাহর, তার জন্যই সর্বোচ্চ মহিমা। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরো সহজ? এবার আঙ্গুলের মাথাগুলা দেখেন সবাই, আঙ্গুলের মাথা
দেখছেন নি? হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে কি দেই? টিপ দেই। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম, সবার কথার কথা ধরে নেন, একরকম চেহারা, দেখতে একরকম, লম্বা একরকম, শরীর একরকম, আঙ্গুলের ছাপ মিলবে? আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম। সাপ মিলে না তোমাদের কারোটা? অবাক হয়ে গেছে, এটা আল্লাহ কেন বললেন? আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস পাকাপুক্ত করার জন্য। এ মানুষ, তোমার যে মাথার সাপগুলা সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না। ওই সাপওয়ালা আব্দুর রহমান যে, সাপওয়ালা আব্দুর রহিম যে, ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা, ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দান কর। এটা আমি আল্লাহ, এত এক মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে, এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব, তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার না। আরে বুঝে আসতেছি নি? তা আল্লাহ তাআলা বলেন 1 থেকে 3 নম্বর আয়াত সূরা নাবার, যে কিয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে। 4-5 নম্বর আয়াতে ঝগড়া, আল্লাহ তাআলা ধমক দিছে যারা ঝগড়া করে, অবশ্যই জানবা কিয়ামত হবে কিনা, পুনরুত্থান হবে কিনা জানবা। এবার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করতেছে, মন দিয়ে শোনেন প্রমাণগুলো। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? সুবহানাল্লাহ, জমিনকে কি বানাইছে? সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। কি বলে দেখো, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলেন কেন এটা করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কি বললেন? হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতিবাহিত হয়েছে, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। কেন? যাতে তোমরা মুত্তাকি হও। এখন ওই রবকে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানটা ছাদ বানাইছে। এখন একটু বুঝেন, এই যে জমিনটা কি বানাইছে? একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে ওরে বিছানায় রাখি, ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানাই দিয়েছে। এইটারও একটা প্রমাণ আছে, এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে। এখানে সূরাতুজ যুখরুফ 10 নম্বর আয়াত 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে। দোলনা, দোলনায় কারে বসাই আমরা? তাহলে শিশুকে মায়া করি, তাই বলি ওরে দোলনায় বসাও। আল্লাহ মায়া করে বলতেছেন আমি তোমাদের জন্য জমিনকে দোলনা বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুম ফিহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, আর এই জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করে গন্তব্যে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। সূরা মুলক 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা,
আমি তোমাদের জন্য জমিনকে করেছি অনুগত। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ বলেন তোমরা জমিনের কাঁধের উপর চলো। জমিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ফামশু, তোমরা চলো, ফি মানাকিবিহা, জমিনের কাঁধের উপর। ওয়াকুলু মির রিজকি, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে ভক্ষণ করো। জমিন কেমন অনুগত, এত অনুগত বানায়া দিছে, হাল চাষ করে ওখানে দানা লাগাইতেছেন আর ওই জমিনের নিচ থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। অনুগত বলেন কি বানাইছে জমিনকে? অনুগত। তো এখন আল্লাহ কি বলে দেখেন একটু, আমরা সব আয়াত থেকে শেষের শিক্ষাটা নিব। কি বলতেছে দেখেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, জমিনের কাঁধের উপর তোমরা চলো। ওয়াকুলু মির রিজকি, আল্লাহ রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। শেষে কি বললেন দেখেন, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে পুনরায় জীবিত হয়ে আবার তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন অনুগত জমিন পেয়েছো, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটার উপরে চলবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এখানে আমার রিজিক ভক্ষণ করবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ওয়া ইলাইহিন নুশুর দিয়ে আল্লাহ বললেন আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা, ওই জমিনে চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে কি যাইবা, আবার গিয়ে কিন্তু হিসাব দিতে হবে, ঠিকঠাক মতো চলছো কিনা, উল্টা পাল্টা কিছু করো নাই তো, হিসাব দিতে হবে। এখন দেখেন আল্লাহ কি বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা, যেটা আমরা আলোচনা চলতেছে 6 নম্বর আয়াত। তিনি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাননি? তাহলে বলেন আমাদের জন্য জমিন বিছানা বানিয়েছেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো এই জায়গায় কিয়ামতের প্রমাণ কোনটা? প্রমাণ হলো এত বড় জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম, এত বড় সৃষ্টিটাকে বিছানা বানাইলাম, তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আমি আল্লাহ আবার পুনরুত্থান করা, এটা আমার কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর প্রমাণ দিতেছে 7 নম্বর আয়াতে, ওয়াল জিবালা আওতাদা, তিনি কি মজবুত পাহাড়গুলোকে পেরেক বানাননি? জিবাল শব্দটা বহুবচন, এটার একবচন জাবালুন, অর্থ পাহাড়। আওতাদ শব্দটা বহুবচন, এটার একবচন ওয়াতাদুন, অর্থ পেরেক। ওয়াল জিবালা আওতাদা, তিনি কি পাহাড়গুলোকে পেরেক হিসাবে জমিন স্থাপন করেননি? এর মানে হলো এই জমিনের নিচে পানি, পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর বসে আছি, কিন্তু জমিন নড়াচড়া করে না। আল্লাহ বলেন কেন জানো? ওয়াল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছে। এই জন্য ওয়াল জিবালা আওতাদা। এখন এখান থেকে প্রমাণ নেন, প্রমাণ কোনটা? যে পাহাড় এত বড় একটা সৃষ্টি, যেটা দিয়ে জমিনকে আমি এইভাবে হেলে ধুলা থেকে আটকায় রাখলাম, এই পাহাড়টাকেও একদিন আমি আল্লাহ টুকরা টুকরা করে দিব। টুকরা টুকরা করার পর এরপর আমি আল্লাহ পুরা জমিনটাকে সমতল বানায় ফেলবো। এটা যদি আমি সক্ষম হই, তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আবার কেন পুনরুত্থান করতে পারবো না? এটা আল্লাহ প্রমাণ দিচ্ছে বারবার। তাহলে ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ বানিয়েছেন পেরেক, এই জন্য জমিনের নড়াচড়া বন্ধ আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা ইয়াসিন যারা পড়েন নিয়মিত 36 নম্বর আয়াতে আছে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন,
কত নম্বর আয়াত? 49। বলেন কত নম্বর? 49-এর আগে কত? 48। 48-এর আগে এই 47, 48-এ আল্লাহ কি বলে আর 49-এ কি বলে একটু মন দিয়ে শুনেন। সূরা জারিয়াতের 47, 48 আগে শুনি, পরে শুনবো 49। 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, আসমানকে আমি আল্লাহ ক্ষমতা বলে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আসমান আমি নিজ ক্ষমতা বলে স্থাপন করেছি, এইভাবে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ সম্প্রসারণকারী। এটা 47। এবার 48। ওয়াল আরদা ফারাশনাহা, জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিস্তৃতকারী। আমি কতই না উত্তম বিস্তৃতকারী, আমি কত সুন্দর বিছানা বিছিয়ে দিই। তাহলে 47 নম্বর আয়াতে, 48-এ, আবার 47-এ, 48-এ। তাহলে বলেন তো, জমিনের বিপরীতে, আসমানের বিপরীতে। এবার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানে আসমানের বিপরীতে জমিন দেখো, আর জমিনের বিপরীতে আসমান। 49-এ গিয়ে বললেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো জোড়ায় জোড়ায় কিভাবে? পুরুষ নারী, নারী পুরুষ, জমিন আসমান, আসমান জমিন, সাদা কালো, কালো সাদা, আলো অন্ধকার, অন্ধকার আলো, সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাহলে এবার বলেন ইহকাল। হ্যাঁ, তো ইহকাল যেহেতু করেছি, পরকালও আছে, তাই তোমার মৃত্যুর পর আবার আরেকটা জগৎ আছে, বিশ্বাস করো। এটাই হলো প্রমাণ। আপনারা বুঝতেছেন নি সবাই? আচ্ছা, এটা আল্লাহ তাআলা বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুম নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূরকারী। সুবহানাল্লাহ, কি দূরকারী? বিজ্ঞান বলে কোন মানুষ যদি 6 মিনিটও গভীর ঘুম ঘুমাইতে পারে, তার মধ্যে নতুন করে আবার আল্লাহ তাআলা সজীবতা সৃষ্টি করে দেয়। 6 মিনিট যদি আপনি গভীর ঘুম ঘুমাইতে পারেন, নতুন করে আল্লাহ আবার সজীব সৃষ্টি করে দিবে আপনার মধ্যে, আপনার প্রাণ সঞ্চার ফিরে পাবেন 6 মিনিট। তাহলে ঘুম কত বড় নেয়ামত! না, আপনাদের কিন্তু মাথায় খালি আসবে যে হুজুর ঘুমের লগে কিয়ামতের সম্পর্ক কি? একটু পরে বুঝাইতেছি, মন দিয়ে শুনে না। কারণ আল্লাহ তাআলা দলিল দিতেছে, তো আমার রবের দলিল তো অবশ্যই সঠিক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুম করেছি ক্লান্তি দূরকারী। মানুষ সারাদিন কাজ করে, তা আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায়, এই ঘুমের মাধ্যমে তার ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। ঘুম আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুম। সহিহ বুখারীর বর্ণনা, 1975 নম্বর হাদিস, 1975। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবীর ব্যাপারে অভিযোগ গেছে। অভিযোগ, হুজুর এই সাহাবী রাতের বেলা ঘুমায় না, সারা রাত খালি তাহাজ্জুদ করে, বিবির হক আদায় করে না, দিনের বেলা তার বাড়িতে মেহমান আসে, মেহমানদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ কামাই রোজগারি করে না, মেহমানদের খাওয়াবে কিসে? নবীজি ডাকলেন, এদিকে আসো তুমি। ওই সাহাবী, ঘটনা কি? বিবির নাকি খোঁজ খবর নাও না, সারা রাত নাকি তাহাজ্জুদ পড়ো। জি। কামাই করো না, সারাদিন তুমি নফল নামাজ পড়তে থাকো, সারাদিন রোজা রাখো, আর রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, আর কোনো কামাই করে না, কিচ্ছু করে না। নবীজি বললেন, ঘুমাও কখন? তো ঘুমায়ও না। فقال رسول الله صلى الله عليه وسلم إن لجسدك عليك حقا, তোমার উপর তোমার শরীরের হক আছে।
ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে। তাহলে শরীরের হক আছে, চোখের হক আছে। ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়ালি জাউরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর, মেহমানের জন্য তোমার হক আছে। তাহলে তোমার শরীরের জন্য তোমার হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে, তোমার স্ত্রীর জন্য তোমার উপর হক আছে, তোমার মেহমানের জন্য তোমার উপর হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে। দ্বারা তুমি ঘুমাইতে হবে, চোখকে বিশ্রাম দিতে হবে। এই ঘুম এটা আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুমানো। কি করা? ঘুমানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।